শুভ নবরাত্রি। আজ নবরাত্রির দ্বিতীয় দিন, আর এই দিনে পূজিতা হন মা দুর্গার দ্বিতীয় রূপ মা ব্রহ্মচারিণী। আসুন শুনে নিই তার ব্রতকথা। হিমালয় রাজ ও রানী মেনকার কন্যারূপে জন্ম নেন দেবী সতী। ছোটবেলা থেকেই তার হৃদয়ে ছিল একমাত্র ইচ্ছা ভগবান শিবকে স্বামী রূপে লাভ করা। একদিন দেব ঋষি নারদ এসে তাকে উপদেশ দিলেন, হে দেবী, তুমি যদি শিবকে স্বামী হিসেবে পেতে চাও তবে তোমাকে করতে হবে কঠিন তপস্যা। নারদের উপদেশ শুনে দেবী সংকল্প করলেন এবং ব্রহ্মচারিণী রূপে তপস্যা শুরু করলেন। প্রথমে তিনি বহু বছর ফলমূল খেয়ে কাটালেন, তারপর কেবল শাক পাতায় জীবন ধারণ করলেন। পরে শুকনো বিল্ল পাতা খেয়ে দিন কাটালেন। শেষে সমস্ত আহার ত্যাগ করে সম্পূর্ণ নিরাহারে তপস্যায় লীন হলেন। 1000 বছর ধরে তার এই কঠিন তপস্যা দেখে তিন লোকে আলোড়ন সৃষ্টি হলো। দেব ঋষিরা বিস্মিত হলেন। অবশেষে ভগবান ব্রহ্মা ও বিষ্ণু তাকে আশীর্বাদ করলেন। ভগবান শিবও তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে পত্নী রূপে গ্রহণ করলেন। সেই জন্য তাকে বলা হয় তপস্যা, ভক্তি, আত্মসংযম ও ধৈর্যের প্রতীক। মা ব্রহ্মচারিণীর হাতে থাকে একদিকে জপমালা আর অন্য হাতে অক্ষয় কমণ্ডলু। এই রূপ আমাদের শেখায় কঠোর সাধনা ও ধৈর্যের মাধ্যমে সব কিছু অর্জন সম্ভব। মা ব্রহ্মচারিণীর পুজো করলে জীবনে ধৈর্য, মানসিক শান্তি ও সাহস বৃদ্ধি পায়। বিবাহ যোগ সুদৃঢ় হয়, জীবনের বাধা দূর হয় আর ভক্তের সমস্ত মনোকামনা পূর্ণ হয়। এই ছিল মা ব্রহ্মচারিণীর ব্রতকথা। মা ব্রহ্মচারিণীর আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ মাকে চিনির ভোগ নিবেদন করা হয়। কোনো ছোট কন্যাকে, 10 বছরের নিচের কোনো ছোট কন্যাকে 1 প্যাকেট চিনি উপহার স্বরূপ দিন। মায়ের মন্ত্র, ওম দেবী ব্রহ্মচারিণ্যৈ নমঃ। জয় মাতা দি।